যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে চলে, রাজনৈতিক দলগুলোকে সেই গণতান্ত্রিক ছোঁয়াটা, তার প্রভাবটা সেখানে কাজ করে। এখন আমাদের দেশে একটা বিতর্ক আছে যে রাষ্ট্রের গণতন্ত্র আগে নিশ্চিত হবে না দলের গণতন্ত্র নিশ্চিত হবে। অনেকে বলেন যে দল যদি গণতান্ত্রিক না হয় তারা তো সেই রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে পারবে না। খুবই স্বাভাবিক কথা। এটা একটা শক্তিশালী কথা। আবার হেলাল ভাই যে কথাগুলো বলছেন, আমরা সবসময় বলি যে দেখেন, তত্ত্বগত জায়গা আর প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে একটা সমন্বয় লাগবে। আমরা বিতর্ক করি, অনেক বেশি বিতর্ক করতে পারবো, কিন্তু বাস্তবে হচ্ছে আপনার ধরেন প্রেসিডেন্ট যদি ইলেক্টেড হন, ওনাকে যদি সবাই সর্বসাধারণ ভোট দেন এবং উনি যদি আবার একজন সেক্রেটারি মনোনয়ন করেন, তাহলে এটাও কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতি। গণতন্ত্র কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা ব্যাপার আছে, এবং কনস্টিটিউশন যদি প্রেসিডেন্টকে সেই এখতিয়ার দিয়ে থাকে, তাহলে উনি যদি সেক্রেটারি মনোনীত করেন, এটা তো কিন্তু গণতন্ত্র, উনি কিন্তু গঠনতন্ত্র এবং গণতন্ত্র কোথাও লঙ্ঘিত হচ্ছে না। আপনি হয়তো গণতন্ত্র বা ভোটদানের বিষয়টাকে এখতিয়ার তুলতে পারেন। আপনারা কেন এটিকে প্রেফার করলেন? আমরা প্রেফার করেছি দুটো কারণে। ওই যে একটা কথা আপনি বললেন না, পরিবারতন্ত্র, বা ওই যে উনি যেটা বলেছেন ভ্যালুভলেন্ট লিডারশিপ, এটা সত্য যে আমরা যখন গণতান্ত্রিক চর্চা করতে যাই তখন অনেক সিদ্ধান্ত নিতে পারি না। আমি নিজেও দেখেছি, আমি দলের সদস্য সচিব ছিলাম, অনেক সিদ্ধান্ত নিলাম, গণতন্ত্রের কারণে দেখা যাচ্ছে নিতে পারছি না। ধরেন আমি দলের মধ্যে বললাম যে হেলাল ভাইকে আমাদের অনুষ্ঠানে দাওয়াত দিতে চাই, কিন্তু দুজনে বললো যে না, উনি বিএনপি করেন, এটা উনি করলে অন্য দলকেও দাওয়াত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সিদ্ধান্ত নিতে পারছি না। আমি যদি আমার দলে যদি এরকম এখতিয়ার থাকতো যে আমি সিদ্ধান্ত দিলাম ওনাকে আমাদের অনুষ্ঠানে আমরা একজন গেস্ট হিসেবে দাওয়াত দেব, তখন এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এটাতে কাজ গতিশীল হয়, সিদ্ধান্ত নিতে, নাহলে 4 ঘন্টা ধরে আমার আলোচনাই করতে হবে আমার অনুষ্ঠানে গেস্ট কে হবে। তো এই জায়গাটা আপনি যদি মানে কার্যক্রমকে গতিশীল করতে চান, তাহলে গণতন্ত্র ব্যাহত হয়। আবার গণতান্ত্রিক চেতনাকে নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে সেখানে সিদ্ধান্ত গ্রহণ স্থবির হয়ে যায়, স্থির হয়ে যায়, চলে কম, গতিটা কম হয়। এই দুইটা জায়গা থেকে এই জন্য চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়। তো আমাদের দলে যেহেতু সেরকম বেনেভোলেন্ট স্টাবলিশমেন্ট আমরা এখনো পাই নাই, পরিবারতান্ত্রিক কোনো প্রভাব নাই, আমাদের জন্য খুবই কম্পারেটিভলি প্রেফারেবল হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেমটা। আমরা যেহেতু নতুন আছি, এখনো আমাদের এনভায়রনমেন্টটা বেটার আছে, আমরা তর্ক করি, নিজেদের মধ্যে আলোচনা হয়, সিদ্ধান্ত নিতে পারি। এখন হয়তো আপনি বলবেন যে আমি যদি বিএনপির মতো বড় দল হয়ে যাই তখন কি হবে, এটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এই যে একটা প্র্যাকটিস আমি করলাম, এটা কিন্তু একটা ছাপ আছে, এটা কিন্তু একটা কালচারাল ইফেক্ট। যেমন আমি এবারে যে ট্রেন্ডসটা সেট করেছি, যেমন আগামীবারও কিন্তু সবাই বলবো তাহলে প্রেসিডেন্সিয়াল ডিবেট এখন কেন হবে না, এবং পরের নেতৃত্ব যারা আসবে তারা চিন্তা করবে যে অমুকের সময় প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছিল, পান্নাভাইয়ের সময় হবে না কেন, তাহলে পান্নাভাইয়ের এটা ফেলিওর। তাহলে এটা একটা কালচারাল প্রেশার তৈরি করতেছে যে আমি যে প্রথম যে কালচারটা তৈরি করেছি, প্রথম যে আমি সেক্রেটারিকে ডাইরেক্ট ইলেকশনে দিয়েছি আমার ইয়ের মধ্যে দিয়ে, সেখানেও কিন্তু নেক্সট আসবে। আমাদের কনস্টিটিউশন কিন্তু প্রেসিডেন্টের কোনো রোল নাই সেক্রেটারি ইলেকশনে। একদিন দেখবেন আপনি এখানে বলাই আছে সাধারণ সম্পাদক এনইসি মেম্বারদের সরাসরি ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হবেন। এবারও আমরা ইলেকশন ডিক্লেয়ার করেছি, সেখানে একজন প্রার্থী ছিল, কেউ আর নমিনেশন কন্টেস্ট করে নাই, ফলে উনি আনকন্টেস্ট হয়েছেন। তো এই জায়গাটায় যেটা হচ্ছে যে পার্টিকে আপনি যেমন জিয়াউর রহমান যেটা করেছিলেন, উনি পার্টির মধ্যে একটা এডুকেশন সিস্টেম, একটা মোটিভেশনাল সিস্টেম চালু করেছিলেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো এইটা এই জন্য ব্যালেন্স করতে পারলে, যেটা উনি বলেছেন যে মানে ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ পার্টিগুলো, ক্যাডার ভিত্তিক দলগুলোতে যেটা সুবিধা, আপনি যখন ইনক্লুসিভ পার্টি করবেন সেটা সেই সুবিধা নাই। আবার ইনক্লুসিভ পার্টির যে সুবিধা, যেমন আমার দলের প্রেসিডেন্ট কি হচ্ছে, সেক্রেটারি কি হচ্ছে, এটা নিয়ে কিন্তু পাবলিক স্ফেয়ারে আলোচনা হচ্ছে। এই যে আপনারা আজকে টকশো করতেছেন, আপনি কি সিপিবির ইলেকশন, জামাতের ইলেকশন নিয়ে টকশো করেছেন? করেন না, কারণ ওখানে কে প্রার্থী হচ্ছে, কে দাঁড়াচ্ছে, কে কত ভোট পাইছে, এটা নিয়ে পাবলিকের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, পাবলিক মধ্যে আলোচনা হচ্ছে না। আমাদের দলে কিন্তু পোস্টার ছাপানো হয়েছে, এক প্রার্থী পোস্টার ছাপাইছে, ব্যানার ছাপাইছে, সে তার দলীয় কথাটাও বলেছে, এতে পাবলিক এঙ্গেজমেন্ট বাড়ে। আমি একটা মানে ছোট্ট কথা বলি, সময় কম, বলাও কঠিন, লম্বা কথা। আমি এই সমস্ত ক্যাডার ভিত্তিক দলগুলোকে বলি যে আচ্ছা, আপনারা যে এই যে পাবলিক ওরিয়েন্টেড ইলেকশন করেন না দলের মধ্যে, কিন্তু সেই লোকটাই তো আপনি ন্যাশনাল ইলেকশনে এসে পাবলিক ওরিয়েন্টেড প্রপাগান্ডা করেন, পোস্টার ছাপান, ব্যানার ছাপান, মানুষের কাছে কাছে গিয়ে ভোট চান। তা আপনার দলের নীতি একরকম, আবার ইলেকশনের নীতি আরেক রকম। তো এটা তো আপনাদের তো একটা দ্বিমত, মানে আপনি বৈপরীত্য তৈরি হয়। আপনার যে লোকটা ক্যাম্পেইন করে অভ্যস্ত না, যেমন আমাদের এবারে আমাকে অনেকে বলেছে আপনি তো ক্যাম্পেইন করছেন না, হোয়াই, এটা আপনি
তখন আমি বাধ্য হয়ে ক্যাম্পেইন করেছি। কারণ আমার একটু লজ্জা লাগছিল যে নিজের কথা কিভাবে বলি, নিজের ভোট কিভাবে চাই। শেষ পর্যন্ত আমাকে করতে হয়েছে। আর আমাকে 2-4 জন এসে বলছে কি আপনি আমাদেরকে আন্ডারমাইন করতেছেন, আপনি মনে করছেন এমনি এমনি ভোট দিয়ে দিব, আপনি আমাদের কাছে ভোট চাইবেন না। বললেন যে আপনাদের দলের আমার দলের আরেকজন প্রার্থী সুলেমান চৌধুরী সাহেব, উনি আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট, উনি তো ভোট চাইছে, তো আপনি কি ওনার চাইতে বড় হয়েছেন নাকি? তো ফলে বাধ্য হয়ে আমাকে দেখা যাচ্ছে ভোট চাইতে হচ্ছে। এই যে একটা চর্চার জায়গাটা এবং এই যে অভ্যস্ত হওয়া, আমি নিজের কথা নিজে বলা, ভোট চাওয়া, আমি সেই জায়গা থেকে এইটাই তো আমার রাজনীতির জায়গা।